গুড মর্নিং। আজকে ক্লাস 9-এর ম্যাথের রাশিবিজ্ঞানের বাকি অংশটা দেখাবো। কোষে থেকে 11.2 আয়তলেখ। আয়তলেখ কি? কোনো অবিচ্ছিন্ন চলের শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনকে আয়তলেখ বলে। এবার পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? কোনো অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনকে পরিসংখ্যা বহুভুজ বলে। এবার দেখো একের দাগের প্রশ্নটা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। দেওয়া আছে কি? শ্রেণী হচ্ছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 আর 51 থেকে 60। এবার কি হচ্ছে পরিসংখ্যা দেওয়া আছে কত? দেখো 8, 1 থেকে 10 হচ্ছে 8, 11 থেকে 20 হচ্ছে 3, 21 থেকে 30 হচ্ছে 6, 31 থেকে 40 হচ্ছে 12, 41 থেকে 50 হচ্ছে 2 আর 51 থেকে 60 হচ্ছে 7। তাহলে এবার উত্তরটা করার সময় আমাদের প্রথমে কি করে নিতে হবে? উত্তরটা লেখার সময় প্রথমে প্রদত্ত তথ্যের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিতে হবে। পরিসংখ্যা বিভাজন ছকটা এইভাবে করতে হবে: শ্রেণী সীমানা দ্বারা নির্দিষ্ট শ্রেণীর দৈর্ঘ্য আর পরিসংখ্যা। ঠিক আছে, শ্রেণীতে আমরা লিখলাম 1 থেকে 10, আর তাহলে শ্রেণী সীমানাটা কত হবে? 0.5 থেকে 10.5। শ্রেণীর দৈর্ঘ্য হবে এদের মধ্যবর্তী দূরত্ব মানে 10, আর পরিসংখ্যা হচ্ছে এখানে 8। এবার হচ্ছে কি 11 থেকে 20, এটা শ্রেণী সীমানা হচ্ছে 10.5 থেকে 20.5, এর শ্রেণীর দৈর্ঘ্য 10, পরিসংখ্যা 3। এবার শ্রেণী হচ্ছে 21 থেকে 30, এর শ্রেণী সীমানা হচ্ছে 20.5 থেকে 30.5, শ্রেণীর দৈর্ঘ্য 10 আর পরিসংখ্যা হচ্ছে 6। এবার হচ্ছে দেখো 31 থেকে 40, শ্রেণী হচ্ছে 31 থেকে 40, এর হচ্ছে 30.5 থেকে 40.5, 30.5 থেকে 40.5, এর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, পরিসংখ্যা হচ্ছে 12। এবার 41 থেকে 50, এটা হচ্ছে 40.5 থেকে 50.5, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, পরিসংখ্যা হচ্ছে 2। এবার 51 থেকে 60, শ্রেণীর সীমানা হচ্ছে 50.5 থেকে 60.5, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, পরিসংখ্যা হচ্ছে 7। এইবার আমরা করব কি পরিসংখ্যা বিভাজন ছকটি আয়তলেখর মাধ্যমে প্রকাশ করব। এবার প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। x অক্ষর 1 ঘর সমান 2 একক ধরা হয়েছে, x অক্ষর 1 ঘর সমান 2 একক। আর y অক্ষের 2 ঘর সমান 1 একক ধরা হয়েছে। স্কেলটাকে আগে লিখে ফেলতে হবে। আর কি করতে হবে? x অক্ষ বরাবর শ্রেণী সীমানা আর y অক্ষ বরাবর পরিসংখ্যা লিখতে হবে। ঠিক আছে, লেখার পর এইবারে আমরা করব কি না, আমরা এই যে এইদিকে হচ্ছে 0. এই শ্রেণীর সীমানাটাকে এখানে লিখতে হবে 0.5 থেকে 10.5। এবার হচ্ছে 20.5 থেকে 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5,
40.5 থেকে 50.5 এবং 50.5 থেকে 60.5 পর ঘরে ভাগ করে নেব। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে কি প্রথমে আমাদের পরিসংখ্যা কত আছে, পরিসংখ্যা আছে 8। তাহলে একটা স্তম্ভ এখানে তৈরি করব, এই স্তম্ভটা হচ্ছে 8 পর্যন্ত আসবে। এটা হচ্ছে এর শ্রেণী সীমানা হচ্ছে 0.5 থেকে 10.5। এরপরে স্তম্ভটা আসছে 3, এ দেখো 3 অবধি এসছে, এটা হচ্ছে 10.5 থেকে 20.5। এর পরেরটা হচ্ছে 20.5 থেকে 30.5, 20.5 থেকে 30.5। এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6, এই যে 6। এবার হচ্ছে কি 30.5 থেকে 40.5, এটা হচ্ছে 40.5, এটা হচ্ছে 12, এখানে হচ্ছে 12। এরপরে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে যেটা আছে সেটার শ্রেণী সীমানাটা আছে 40.5 থেকে 50.5। এর পরিসংখ্যা হচ্ছে 2, এই 2 ঘরে এসছে। এইবার কি হচ্ছে 50.5 থেকে 60.5, এটার আর এটা হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 7, এই 7-এ এসছে। ঠিক আছে, এইবার হলো কি তাহলে এই জায়গাটা এত ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে দেখানোর জন্য বড় করে সামনে থেকে দেখাই, বড় করে সামনে থেকে এখানটা থেকে দেখায়, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে। এখান থেকে এই যে শ্রেণী সীমানা 0.5 থেকে 10.5 এবং 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5 এবং লাস্ট ঘরটা 50.5 থেকে 60.5। এটাই হচ্ছে শ্রেণী সীমানা। আর এই দিকেরটা হচ্ছে 1 2 3 4 করে পরিসংখ্যা 12 অবধি আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্ন, পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। প্রাপ্ত নম্বর 30 ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12, প্রাপ্ত নম্বর 40 ছাত্রছাত্রীর সংখ্যা 18, প্রাপ্ত নম্বর 50 ছাত্রছাত্রীর সংখ্যা 21, প্রাপ্ত নম্বর 60 ছাত্রছাত্রীর সংখ্যা 15, প্রাপ্ত নম্বর 70 ছাত্রছাত্রীর সংখ্যা 6, প্রাপ্ত নম্বর 80 ছাত্রছাত্রীর সংখ্যা 3। এটা দেওয়া আছে। এবারে হচ্ছে কি ছক কাগজে একটা তোমাকে গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে। এই গ্রাফ পেপারে আর এই ছক কাগজে আনুভূমিক এবং উল্লম্ব রেখা বরাবর সুবিধা মতো মাপ নিয়ে 20, 0, 30, 12, এই যে 30, 12, তারপর 40, 18, 50, 21, 60, 15, 70, 6, 80, 3 এবং 90, 0 বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করা হলো। ছক কাগজে স্থাপন করতে হবে, অর্থাৎ গ্রাফ পেপারে স্থাপন করতে হবে এবং সেই পয়েন্টগুলোকে যোগ করে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই করব কি না, স্কেলটাকে নিয়ে নেব। স্কেলটা দেখো এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ, আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 নম্বর ধরা হলো, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 নম্বর করে ধরা হয়েছে। এবার ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 4টি বাহুর দৈর্ঘ্য, এখানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান 4 পরিসংখ্যা ধরা হলো, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 পরিসংখ্যা ধরা আছে। এখানে হচ্ছে প্রাপ্ত নম্বর হচ্ছে এদিকে
আর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এইবার হচ্ছে কি একটা ভগ্ন রেখা এখান থেকে ধরা হয়েছে, এখানটা হচ্ছে 0, 0 থেকে একদম সোজা 0 থেকে ধরা হচ্ছে না, তাই এটা ভগ্ন রেখা করে দেওয়া হয়েছে। এখানে 20 থেকে আমরা ধরছি, 20 থেকে এবার বিন্দুটা আমরা বসাবো 20, 0। এই যে এ বিন্দুটা আমরা বসিয়েছি, এ বিন্দুটা এটা হলো এ বিন্দুটা হচ্ছে 20, 0। এই যে এ বিন্দুটা এটা হলো 20, 0। এবার বি বিন্দুটা হচ্ছে 30, 12। সি বিন্দুটা দেখো 40, 18। ডি বিন্দুটা 50, 21 এবং ই বিন্দুটা এটা হচ্ছে 60, 15। এফ বিন্দুটা এটা হচ্ছে 70, 6, 70, 6 এবং জি বিন্দুটা 80, 3, 80, 3। আর এইচ বিন্দুটা লাস্ট হচ্ছে 90, 0। এইচ বিন্দুটা 90, 0। তাহলে এইগুলোকে এইবার এ বি সি ডি ই এফ জি এইচ পরপর যোগ করে দেবো। যোগ করে দিলে একটা বহুভুজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইটা এইভাবেই একটা বহুভুজ আঁকতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং কোথা থেকে আমার চ্যানেল রামকৃষ্ণ টিউটোরিয়াল দেখছো সেটা জানাবে। জানালে আমি আরও উৎসাহিত হব এবং তোমাদের আরও নতুন নতুন ট্রিক্স দিয়ে অঙ্ক শেখাবো। আজ এই পর্যন্ত।